দর্শক বন্ধু, একদমই ঠিক। এবার 10 মিনিটে তোমাদের ভিডিও আমি ভাইরাল করাবো এবং তোমাদের শর্টস ভিডিও ভাইরাল করার যে পদ্ধতি, সেই পদ্ধতির সম্বন্ধে তোমাদের আমি আজকে জানাবো এবং বিভিন্ন যে প্রসেস সেগুলো আমি জানাবো। দেখো, বর্তমানে কিন্তু শর্টস ভিডিও কম বেশি প্রত্যেকে আপলোড করে এবং আপলোড করার পরে কিন্তু সেই একটাই সমস্যা, যে ভিউজ আসে না। তোমরা বিভিন্ন নিয়ম সবকিছু মেনে ভিডিও পাবলিশ করো, নির্দিষ্ট টাইমে ভিডিও পাবলিশ করো, কিন্তু তারপরও তোমাদের ভিউজ আসে না তোমাদের চ্যানেলে। তো এর সমস্যার সমাধান কি এবং সঠিকভাবে ভিডিও আপলোডের যে ক্যাপাসিটি, সেগুলো তোমাদের ওয়াকিবল হতে হবে, সেই জানতে হবে। তো আজকে তোমরা দেখছো টার্গেট ইউটিউবার চ্যানেল। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের বিস্তারিত জানাবো কি করে তোমরা শর্টস ভিডিওতে ভিউজ আনবে এবং সঠিক পদ্ধতিগুলো। এবং এই শর্টস ভিডিও আপলোডের পাশাপাশি তোমাদের জানতে হবে ইউটিউব অ্যালগোরিদম। এবং এই ভিউজ না আসার কারণ, সব থেকে মস্ত বড় কারণ হলো তোমাদের ইউটিউব অ্যালগোরিদম। এবং এই ইউটিউব অ্যালগোরিদম তুমি যদি সঠিকভাবে বুঝতে পারো, তাহলে তোমাদের কিন্তু আর কোনো সমস্যাই থাকবে না। সুতরাং ভিডিওটা সম্পূর্ণ দেখবে, স্কিপ না করে। অবশ্যই ভিডিও সম্বন্ধে জানা যাক এবং ভিডিওটা সম্পূর্ণ দেখবে। দর্শক বন্ধু, দেখো, শর্টস ভিডিও আপলোড করার জন্য তোমাদের প্রথমে যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে ফলো করতে হবে এবং ট্রেন্ড বিষয়টাকে ফলো করার পাশাপাশি ঠিক কোন সময় ভিডিও তোমাদের পাবলিশ করা উচিত, এই বিষয়টাকেও তোমাদের ফলো করা উচিত। তা আমি আজকে এই ভিডিওতে প্রথমে তোমাদের স্টেপ 1-এ ট্রেন্ড কিভাবে ফলো করবে, অর্থাৎ ইউটিউব ভাইরাল শর্ট মিউজিক, ইয়েস, এই বিষয়টা তোমাদের আজকে আমি জানাবো কি করে তোমরা ফাইন্ড করবে, এবং যেটা ফাইন্ড করা খুবই সহজ। তো ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে বন্ধু। শর্টস ভিডিওর জন্য যে তোমার যে ট্রেন্ড, সেই ট্রেন্ডটাকে ফলো করার জন্য যে মিউজিক, সেটা তুমি কি করে খুঁজে পাবে, তার জন্য তোমার যেতে হবে হচ্ছে গুগল ক্রোমে। তো তোমাদের ফোনে তোমরা গুগল ক্রোমটা অপশন অন করে নেবে। তো দর্শক বন্ধু, সঠিক ওপেন করার সঙ্গে লোকেশন সঙ্গে এবং তোমরা সঠিক ভাইরাল ইউটিউব শর্টস মিউজিক সঙ্গে সঙ্গে সিলেক্ট এখানে করার গিয়ে পরও সার্চ করবে তোমাদের কিন্তু ভিডিওতে ইউটিউব ভিউজ নাও আসতে পারে। ইউটিউব তাহলে এরপরে কি গ্লোবাল করণীয়? তাহলে চার্ট, তোমাদের এবং কিন্তু এই লিখে সার্চ কোন করার পরে টাইমে তোমরা ভিডিও দেখতে পাবে পাবলিশ, যে অর্থাৎ তোমাদের কোন টাইমে ফ্রন্টে ঠিক ভিডিও এরকম আপলোড একটা করা অপশন, উচিত, এবং সেই এই ফ্রন্ট জিনিসের উপর তোমাদের অপশনে কিন্তু গিয়ে তোমরা সচেতন হতে প্রথমে হবে। যে লিঙ্কটা, সেটা এবং তোমরা সেটা ক্লিক তোমরা কি করবে করে খুঁজে পাবে? এবং তোমরা সেই পাশে একটি লিঙ্কে ক্লিক চার্ট করার দেখতে পাচ্ছ, তো এবং এই দেখতে পাচ্ছ চার্ট ফ্রন্টে যদি কিন্তু দেখি, এরকম এই একটি অপশন চলে চার্টটাকে এসেছে। নিয়ে এবং অনেকের এই মধ্যে অনেক অপশনে কিছু আসার তর্ক পর রয়েছে। তোমরা একটু অনেকে নিচের দিকে এই যখন নামাবে, টাইমটাকে তখন ফলো দেখতে করে, পাবে আবার অনেকে যেখানে এই 1 টাইমটাকে 2 ফলো 3 করে বলে না। বিভিন্ন কিছু তাহলে এখন র্যাঙ্কিং এই রয়েছে, মুহূর্তে তুমি কি এবং করবে? যেগুলো দেখো, কিনা আমাদের এর জন্য বর্তমানে সব থেকে ট্রেন্ডিং এ চলা গুরুত্বপূর্ণ একটি জিনিস, গ্লোবালি, যেটা সব দেখো থেকে লেখা আছে খুঁজে এখানে পাওয়া সহজ গ্লোবালি জিনিস, উইকলি সেটা হলো টপ তোমাদের সংস, রিয়েল টাইম গ্লোবালি ভিউজ। যেটা একদম, কিনা তোমরা সবথেকে তোমাদের ভাইরাল ইউটিউব স্টুডিওতে মিউজিক। চলে যাবে এবং এবং আমরা কিন্তু অ্যানালিটিক্স সহজেই সেকশনে এখান গিয়ে থেকে খুঁজে রিয়েল পেতে টাইম পারি ভিউজে যে গিয়ে এই ভিডিওগুলো দিয়ে কতটা 48 মানুষ ঘন্টার কি মধ্যে যে পরিমাণে রিয়েল শর্টস টাইম ভিডিও আপলোড ভিউজগুলো করেছে এসছে, এবং তাতে সেখানে তোমরা কত সিলেক্ট করে পরিমাণে দেখে নেবে ভিউজ যে জেনারেট কোন করেছে। তো টাইমে আমি সেগুলি আজকে এখন কোন চেক করে টাইমে তোমাদের সেই দেখাবো গ্রাফে যে ক্লিক করে কি দেখে নেবে পরিমাণে কোন মানুষ টাইমে এই তোমাদের কখন সিঙ্গেল কতটা সিঙ্গেল ভিউজ এসছে, মিউজিক দিয়ে তারা ভিডিও এবং বানিয়েছে। তোমার টার্গেট তো তার করতে জন্য পারো সেই কিছুই নয়, টাইমে আমাদের ভিডিও এই আপলোড প্রথমেই করা। যে কোনো একটা কারণ মিউজিক আমাদের তোমরা ক্লিক যদি করতে সেই হবে। টাইমে তো ভিডিও আমি আপলোড করো, সামনের তাহলে মিউজিকে কিন্তু ক্লিক তোমার করে ফেলছি পাবলিক, অর্থাৎ তোমার যে এবং ভিউয়ার, ক্লিক তারা করার কিন্তু সঙ্গে সেই সঙ্গে টাইমে তোমার আমরা ভিডিওগুলো দেখেছে। এখানে এবং সাথে দেখতে পাবে এখানে তোমাদের কিন্তু লেখা আছে এই একটা বিশেষ ফ্রন্টে মোর পরিমাণে অপশন, কিন্তু এই মোর ভিডিওতে অপশনে আমরা ভিউজ এখানে ক্লিক এসছে। করব এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে এবং তোমরা কিন্তু আবার এই এইভাবে মোর অপশনে কিন্তু যখন সেই ক্লিক করব, টাইমটাকে ক্লিক করার ফলো পর করতে পারো। দেখতে পাবে নিচের দিকে লেখা আছে এবং তোমরা শর্ট যদি এই টাইমটাকে রিমিক্সিং ফলো না করো, দিস তাহলে কিন্তু তোমরা ভিডিও। ঠিকমতো একদম এই এফেক্টিভ শর্ট একটি রিমিক্সিং ভিউজ দিস পাবা ভিডিও না। পাশে লেখা আছে ভিউ তো অল, সুতরাং এবং যে আমরা সঠিক ভিউ অলে ক্লিক লোকেশন, করব, সঠিক ক্লিক করার পর ভাইরাল দেখতে পাবে শর্টস এখানে কিন্তু প্রচুর মিউজিক সংখ্যক এবং মানুষ কোন কিন্তু এই টাইমে মিউজিক ভিডিও দিয়ে তারা পাবলিশ ভিডিও করা উচিত, বানিয়েছে এবং এই প্রচুর বিষয়গুলো তোমাদের ভিডিও গেইন কিন্তু করেছে। দেখো লেখা অবশ্যই আছে 70 মাথায় কোটি রেখে চলতে হবে 10 এবং কোটি 10 শর্টস বিভিন্ন ভিডিও মানুষ প্রচন্ড আপলোড পরিমাণে করতে কিন্তু হবে। তারা ভিউজ জেনারেট করেছে। এবার বিষয়গুলো হলো, এই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমাদের বহুত আগেকার, অর্থাৎ প্রায় 5-6 দিন আগেকার। কারণ আমাদের প্রতিদিনই কিন্তু গ্লোবালি প্রচুর মিউজিক আপলোড হয় এবং সেগুলো ভাইরাল হয়। তো এই ধরনের ভিডিও দিয়ে তোমরা যদি ভিউ আনতে চাও, তোমাদের কিন্তু ভিউজ এখন আসবে না, কারণ এগুলো তো তোমাদের হয়ে গেছে। এইগুলো দিয়ে তোমাদের শর্টস ভিডিও বানানো হয়ে গেছে। তো আমাদের এখন বর্তমানে তোমাদের কোন বিষয়ে দিয়ে মিউজিক বানালে তোমাদের আরো বেটার হবে, সেগুলো তোমাদের আমি দেখাবো। তো তার জন্য কিছুই নয়, আমরা এখান থেকে চলে যাব ব্যাকে, এবং ব্যাক অপশনে গিয়ে আমরা সেই আগের গুগল ক্রোমে যে অপশনে চলে আসবো। এবং এখানে আসার পরে তোমরা দেখতে পাচ্ছ একদম উপর দিকে একটি সেকশন আছে, মিউজিক ভিডিও, সংস, আর্টিস্ট এবং শর্টস সংস। এখানে আমরা শর্টস সং যেহেতু আমরা চাই, সে কারণে আমরা শর্টস সং এখানে ক্লিক করব। এবং ক্লিক করার পর এখানে দেখবে লেখা আছে উপর দিকে গ্লোবাল। ইয়েস, এই গ্লোবালে ক্লিক করবে এবং তোমরা যে কান্ট্রি থেকে বিলং করো সেই কান্ট্রিটা এখানে সিলেক্ট করবে। তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে থাকি, সেই কারণে আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব। এবং যে আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে নেব, করার পর দেখতে পাবে নিচের দিকে কিন্তু বহুত গান আসছে এবং এই গানগুলো কিন্তু বর্তমানে ট্রেন্ডিং এ চলছে। এবং এখান থেকে কিন্তু আমরা সহজে খুঁজে নিতে পারবো, একইভাবে যেটা আগে দেখালাম, যে কিভাবে তোমরা শর্টস ভিডিও এখানে আপলোড করবে, কতটা পরিমাণে মানুষ ভিউ জেনারেট অলরেডি করে ফেলেছে। তো ঠিক তেমনই আমি একইভাবে দেখাচ্ছি, এখানে একটি যে কোনো টিম ভিডিওতে ক্লিক করব এবং ক্লিক করার পরে মোর অপশনে ক্লিক করব এবং নিচের দিকে গিয়ে দেখতে পাবো ভিউ ওয়ালে ক্লিক করে যে কত পরিমাণে মানুষ এখান থেকে কিন্তু ভিউ জেনারেট করেছে। দেখো, তো এইভাবে তোমরা কিন্তু সহজে তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ আনতে পারবে মিউজিকগুলো অ্যাড করে। এবার বিষয়টা এখানে হলো যে তোমরা তো এখান থেকে মিউজিক
চুজ করলে, ভিডিও বানালে, বাট তোমাদের যে ভয়েস ওভার সেটা তুমি কি করে করবে? তো তার জন্য আমি সামনে ভিডিওটা ওই কারণেই বলছি সম্পূর্ণ কিভাবে তোমরা এই ভিডিওগুলো ইউজ করবে গান শুদ্ধ ভিডিওতে, সেগুলো তোমাদের আমি দেখাবো। এই কারণে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অবশ্যই অনুরোধ। তো দর্শক বন্ধু, সঠিক লোকেশন এবং সঠিক ভাইরাল ইউটিউব শর্টস মিউজিক সিলেক্ট করার পরও তোমাদের কিন্তু ভিডিওতে ভিউজ নাও আসতে পারে। তাহলে এরপরে কি করণীয়? তাহলে তোমাদের কিন্তু কোন টাইমে ভিডিও পাবলিশ অর্থাৎ কোন টাইমে ভিডিও আপলোড করা উচিত সেই জিনিসের উপর তোমাদের কিন্তু সচেতন হতে হবে। এবং সেটা তোমরা কি করে খুঁজে পাবে? তোমার পাশে একটি চার্ট দেখতে পাচ্ছ, এবং এই চার্ট যদি দেখি, এই চার্টটাকে নিয়ে অনেকের মধ্যে অনেক বিতর্ক রয়েছে। অনেকে এই টাইমটাকে ফলো করে, আবার অনেকে এই টাইমটাকে ফলো করে না। তাহলে এখন এই মুহূর্তে তুমি কি করবে? দেখো, এর জন্য সব থেকে গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটা সব থেকে খুঁজে পাওয়া সহজ জিনিস, সেটা হলো তোমাদের রিয়েল টাইম ভিউজ। একদম তোমরা তোমাদের ইউটিউব স্টুডিওতে চলে যাবে এবং অ্যানালিটিক্স সেকশনে গিয়ে রিয়েল টাইম ভিউজে গিয়ে 48 ঘন্টার মধ্যে যে রিয়েল টাইম ভিউজ গুলো এসছে সেখানে তোমরা সিলেক্ট করে দেখে নেবে যে কোন টাইমে সেই গ্রাফিক ক্লিক করে দেখে নেবে কোন টাইমে তোমাদের কখন কতটা ভিউজ এসছে, এবং তোমরা টার্গেট করতে পারো সেই টাইমে ভিডিও আপলোড করা। কারণ তোমরা যদি সেই টাইমে ভিডিও আপলোড করো, তাহলে কিন্তু তোমার পাবলিক অর্থাৎ তোমার যে ভিউয়ার, তারা কিন্তু সেই টাইমে তোমার ভিডিওগুলো দেখেছে, এবং সাথে তোমাদের কিন্তু একটা বিশেষ পরিমাণে কিন্তু ভিডিওতে ভিউজ এসছে, এবং তোমরা কিন্তু এইভাবে কিন্তু সেই টাইমটাকে ফলো করতে পারো। এবং তোমরা যদি এই টাইমটাকে ফলো না করো, তাহলে কিন্তু তোমরা ঠিকমতো এফেক্টিভ একটি ভিউজ পাবা না। তো সুতরাং সঠিক লোকেশন, সঠিক ভাইরাল শর্টস মিউজিক এবং কোন টাইমে ভিডিও পাবলিশ করা উচিত, এই বিষয়গুলো তোমাদের কিন্তু অবশ্যই মাথায় রেখে চলতে হবে এবং শর্টস ভিডিও আপলোড করতে হবে। সো দর্শক বন্ধুর সঠিকভাবে লোকেশন দেওয়া এবং সঠিক ভাইরাল শর্ট মিউজিক এবং সাথে কোন টাইমে ভিডিও পাবলিশ করা উচিত, এই সমস্ত বিষয়গুলো তোমাদের জানা হয়ে গেলে তোমাদের কিন্তু পরবর্তীতে জানতে হবে যে কিভাবে তোমাদের শর্টস ভিডিও আপলোড করা উচিত। দেখো, শর্টস ভিডিও আপলোড করা খুবই সহজ জিনিস। তোমরা যদি চাও, আমি অবশ্যই ডেডিকেটেড একটি ভিডিও বানিয়ে দেবো যে কি করে সঠিক পদ্ধতিতে তোমরা শর্ট ভিডিও স্টেপ বাই স্টেপ আপলোড করবে। এবার দেখো, শর্ট ভিডিও আপলোড করার সময় যে গুরুত্বপূর্ণ জিনিস সেগুলো তোমাদের মাথায় রাখতে হবে। প্রথমত, তোমরা যখন ইউটিউব অ্যাপ্লিকেশন বা তোমরা যদি তোমাদের ডেস্কটপ থাকে সেখান থেকে ভিডিও আপলোড করার সময় তোমরা ওখানে গিয়ে যে প্রাইভেসি অপশনটা রয়েছে সেখানে গিয়ে তোমরা আনলিস্টেড করে দেবে যতক্ষণ না তোমার আপলোড না হচ্ছে। কারণ আপলোডের আগে তোমাদের বিভিন্ন এডিট করতে হয়। তাহলে তোমরা কি করে নিলে? আনলিস্টেড করে নিলে, এবং আনলিস্টেড যেই তোমাদের হয়ে গেল, হওয়ার পরে তোমরা সেই শর্টস ভিডিওর একটি টাইটেল দিলে, এবং টাইটেলটা কিভাবে দেবে বলে দিচ্ছে। দেখো, তোমাদের ভিডিওটা যে ক্যাটাগরির, ধরো তোমার ভিডিওটা এন্টারটেনমেন্ট হতে পারে, তোমার ভিডিওটা ব্লগ হতে পারে, সেই রিলেটেড একটি তুমি একটি টাইটেল ইউজ করবে, এবং যে টাইটেলটা হবে যাতে মানুষজন ওয়েট করতে পারে, মানুষজন যাতে পরবর্তী দেখার জন্য তোমার ভিডিও যে চ্যানেল সেটা যেন তোমাদের সার্চ করে দেখতে চায়, এমন ধরনের একটি ভিডিও টাইটেল তোমরা দেবে। যেমন তোমাদের উদাহরণ দিই, ওয়েট ফর রেজাল্ট। কোনো সময় এটা ইনভেস্ট করবেন না, পরবর্তীতে কি হবে দেখুন, এই ধরনের এক্সেট্রা এক্সেট্রা, এই ধরনের কিছু কিছু তোমরা টাইটেল ইউজ করবে। এবং সাথে তোমাদের ইউজ করতে হবে কিছু গুরুত্বপূর্ণ হ্যাশট্যাগ, এবং যে হ্যাশট্যাগুলো কিন্তু তোমাদের দেওয়া অবশ্যই উচিত যাতে তোমাদের ভিডিও ভাইরাল হয়। এবার দেখো, টাইটেলে তোমরা শর্টস বলে যে হ্যাশট্যাগটা সেটা তোমরা ইউজ করবেই, এবং সাথে ডিসক্রিপশন বক্সে আর টাইটেল তোমরা দেবে না, শর্টস ছাড়া আর কোনো রকম তোমরা হ্যাশট্যাগ ইউজ করবে না, এবং ডিসক্রিপশন বক্সে তোমরা যে হ্যাশট্যাগুলো ইউজ করবে সেগুলো আমি তোমাদের এই ভিডিওতেই বলে দিচ্ছি। তার জন্য তোমরা চলে যাবে তোমাদের যে কোনো একটি ব্রাউজারে, এবং যে কোনো একটি ব্রাউজারে যাওয়ার পর তোমরা এখান থেকে যাওয়ার পর তোমরা সার্চ করবে হচ্ছে ইউটিউব ভাইরাল শর্টস হ্যাশট্যাগ, এবং এই লিখে সার্চ করার পরে প্রথমেই যে অপশনটা আসছে ওইটা নয়, তার দ্বিতীয় যে অপশনটা আসবে সেই অপশনে তোমরা এখানে ক্লিক করবে, এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের ফ্রন্টে ঠিক এরকম একটি পেজ ওপেন হবে, এবং সেই পেজে দেখো লেখা আছে নিচের দিকে প্রচুর হ্যাশট্যাগ, এবং যেটা কিনা সম্পূর্ণ রিনিউয়াল অর্থাৎ নিউ। তো সেখানে গিয়ে তোমরা উপরে দেখবে লেখা আছে একটা গ্রিনে কপি অপশন, এবং যেই তোমরা এখানে কপি করবে এবং ওকেতে প্রেস করার পর তোমরা ডিসক্রিপশন বক্সে গিয়ে ওটা পেস্ট করে দেবে, এবং যে তোমাদের পেস্ট হয়ে যাবে, হওয়ার পর তোমাদের যে আমি গত স্টেপেই বলেছিলাম যে ভাইরাল মিউজিকটা কি করে সিলেক্ট করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, সেভাবে তোমরা ইউজ করবে। যেমন তোমরা প্রথমে ক্লিক করবে ওই ভাইরাল যে মিউজিক চার্ট, সেই চার্টে তোমরা যাবে, এবং যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি সেই চার্টে যাওয়ার সঙ্গে সঙ্গে
তোমরা এখান থেকে যে মিউজিকটা সিলেক্ট করবে, যেটা ভাইরাল মিউজিক তোমার লোকেশন অনুসারে, সেই মিউজিকে ক্লিক করবে এবং ক্লিক করার পর তোমাদের সামনে কিন্তু ইউটিউব ওপেন হয়ে যাবে এবং ইউটিউব ওপেন করার পর মোর অপশনে ক্লিক করবে এবং মোর অপশনে ক্লিক করার পর নিচের দিকে একদম দেখবে ভিউ অল বলে একটা অপশন আছে এবং এইখানে যাওয়ার পরে তোমরা এই সামনে লেখা আছে রেড কালারের মধ্যে ইউজ দিস সাউন্ড এবং এই ইউজ দিস সাউন্ডে তোমরা ক্লিক করবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ ওপরে কিন্তু তোমার ওই ভাইরাল যে মিউজিক সেটা তোমার অ্যাড হয়ে গেছে। এইবার তোমাকে ইউজ করতে হবে তোমার যে শর্টস ভিডিও তৈরি করা, সেই শর্টস ভিডিও। তার জন্য এখানে অ্যাড অপশনে ক্লিক করবো এবং এখান থেকে একটি শর্ট ভিডিও আমরা এখান থেকে সিলেক্ট করে নেবো এবং আমার টাইমের জন্য আমি এখান থেকে একটু টাইমটা 15 সেকেন্ড করে নিচ্ছি এবং এরপর ডান বাটনে প্রেস করে প্রসেসিং হওয়ার পর আমরা এখানে রাইট বাটনে ক্লিক করব এবং ক্লিক করার পরেই দেখতে পাচ্ছ একদম ডান দিকে কর্নারে একটি ইকুয়ালাইজারের মতো অপশন রয়েছে এবং এখানে ক্লিক করবে। আমরা কিন্তু এখানে লেখা আছে ইওর অডিও এবং নিচে লেখা আছে গানের যে টাইটেল এবং এখান থেকে কিন্তু আমার অডিওটাকে সম্পূর্ণ বাড়িয়ে দেবো এবং গানের মিউজিকটাকে সম্পূর্ণ কমিয়ে দেবো, দিয়ে আমরা এখানে রাইট ক্লিক করে দেবো। এটা আমরা কেন করলাম দেখো, এর দ্বারা কি হচ্ছে, তোমার যে ভিডিওর সাউন্ড, সেই সাউন্ড তুমি কিন্তু ইউজ করতে পারছো এবং ওই ট্রেন্ডিং মিউজিকের আওতায় কিন্তু তোমার ভিডিওটা পড়ে যাচ্ছে। এর ফলে তোমাদের কিন্তু অনেক ভিউজ দেখতে পারে এবং অনেক ভিউয়ার তোমার কিন্তু ভিডিওটা দেখতে পারে। তো এইভাবে তোমরা শর্টস ভিডিও আপলোড করবে এবং শর্টস ভিডিও আপলোড করার পর তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগ যেগুলো আমি দেখিয়েছি ওগুলো ইউজ করবেই এবং সাথে ডেসক্রিপশন বক্সে হ্যাশট্যাগের নিচে তোমরা কিন্তু দিয়ে কোনো বড় বড় চ্যানেল, তোমার যে ক্যাটাগরির ভিডিও, সেই বড় বড় যে চ্যানেল রয়েছে সেই ক্যাটাগরিতে ভিডিওতে তাদেরকে মেনশন করে দেবে। এতে কি হয়, সেসব বড় বড় ভিডিওরা যখন ক্রিয়েটাররা ভিডিও পোস্ট করবে তখন তার নিচে তোমার ভিডিওটা কিন্তু ইউটিউব অ্যালগোরিদম রিকমেন্ড করবে এবং এইভাবে কিন্তু তোমাদের ভিডিওগুলো ভাইরাল হওয়া খুবই সহজ এবং ভিডিওতে ভিউজ আসবেই। দর্শক বন্ধু, আজকে আমরা শিখলাম কিভাবে সঠিক ভাইরাল মিউজিক শর্টসের জন্য এবং সঠিক লোকেশন এবং কিভাবে ভিডিও পাবলিশ করা উচিত এবং কোন সময় পাবলিশ করা উচিত, এই সমস্ত বিষয়গুলো। তো এত কিছু করার পরও আপনার ভিউজ নাও আসতে পারে, কেন? কারণ আপনাকে মেনে চলতে হবে কতগুলো জিনিস, সেই বোনাস টিপস সেগুলো আমি আলোচনা করব। প্রথমত দেখো, অডিও মিক্সিং জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। অডিও মিক্সিংটা কি? এবার ধরো তোমাদের চ্যানেলটা যে বিষয়, যে নিশের যে চ্যানেল, সেই ধরো তোমার এন্টারটেনমেন্ট চ্যানেল, তুমি গান ইউজ করছো স্যাড, তাহলে কি তোমার হবে না। কারণ তোমাকে যে টপিকের ভিডিও, সেই টপিক রিলেটেড যে গান, সেগুলো তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে কি হবে, অডিও ধরুন তোমার যে ভিউয়াররা রিটেইন করবে এবং তোমার ভিডিওগুলো তারা দেখবে এবং তারা সোয়াইপ করবে না, কারণ সোয়াইপ হচ্ছে সব থেকে বাজে জিনিস, যেটা কিনা তোমার ভিডিওর জন্য খুবই ক্ষতিকারক। ইউটিউব অ্যালগোরিদমে কিন্তু এটা খুবই এফেক্টিভ। তো সেই কারণে অডিও মিক্সিং তোমাদের মনে রাখতে হবে, যে টপিকের ভিডিও, সেই টপিক রিলেটেড তোমাকে সং চুজ করতে হবে এবং এর সাথে সাথে তোমাদের মনে রাখতে হবে এই সমস্ত টিপস এবং ট্রিক্স বিষয়গুলো তোমাদের ফলো করলে ভিডিওতে ভিউজ যে আসবে তা নয়। তোমাকে নিজেকে এক্সাম্পল নিতে হবে, তোমাদের নিজেকে পরীক্ষা নিতে হবে তোমার চ্যানেলকে নিয়ে, যে তোমাদের ভিডিও পাবলিক কেনই বা খাবে এবং কি জন্য খাবে। মনে রেখো, যদি ভিডিও পাবলিক না খায় তাহলে ইউটিউব অ্যালগোরিদম তোমাদের কিন্তু সাপোর্ট দেবে না। সুতরাং এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। তো আমার আজকের ভিডিওতে যদি কিছু শিখতে পারো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দেবে এবং অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, যাতে আমি পরবর্তী ভিডিও বানাতে আগ্রহী হই। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করছি, দেখাবে কোনো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ। আর অবশ্যই টার্গেট ইউটিউবার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই ধরনের ভিডিও আমি কম বেশি অল টাইম পোস্ট করে যাব। ধন্যবাদ।